ঈদের পর চড়া রাজধানীর বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। ঊর্ধ্বমুখী মাছ বাজারও। ব্যয়ের চাপে ক্রেতার নাভিশ্বাস উঠলেও বিক্রেতা বলছেন, জ্বালানি সংকটে পরিবহন খরচ বৃদ্ধির মাশুল গুনতে হচ্ছে তাদের। বেশ ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ঈদের লম্বা ছুটির পর নগর জীবন ব্যস্ত হতে শুরু করলেও এখনো বাড়েনি ক্রেতা সমাগম। দোকানও বন্ধ, মালের দামও বেশি, তরিতরকারির দামও বেশি, অনেকটাই বেশি, নিয়ন্ত্রণের বাইরে আর কি। ঈদের পরে তো বেচা কিনা একবারই নাই। যদি মাল কিনে 20 কেজি 5 কেজি বেচা যায় 15 কেজি। তবে এই ঢিলেঢালা বাজারেই বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা, যা চাপে ফেলেছে ক্রেতাদের। বাজারে লোক কম কিন্তু জিনিসের দাম বেশি। ঈদের তো বন্ধ না, এই কারণে 2 টাকা বাড়ছে কেজিতে। এই বাজার থাকবো না, তো দাম কমতাছে, আগের দামে আয়া পড়বো। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে সবজির বাজার থেকে মুরগির দোকানে যেতেই দাম বৃদ্ধির আঁচ যেন বেড়ে গেল আরও খানিকটা। কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী, ব্রয়লার, দেশি মুরগির দাম। তেলের কারণে অনেক গাড়ি আপনি 10,000 টাকা টিপ 30,000 টাকা রাজি হয় না আসাল্লাহ। এই টাকাটা কিন্তু আপনি মুরগির গায়ে উপরে উঠে। সবজির দামটা মোটামুটি থাকলেও মাংসের দাম কিন্তু অনেক চড়া। দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা জানান, জ্বালানির সরবরাহ সংকটে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চাপ পড়েছে ভোক্তার কাঁধে। চিংড়ি মাছ হলো 800-1000 টাকা কেজি। ঈদের আগে একটু কম ছিল, এখন একটু বেশি মনে হচ্ছে। দাম হচ্ছে যে এখন বর্তমানে মাছ আসতেছে না, আসলে আপনি দাম কমিয়ে দেবেন। বাজার ঘুরে দেখা গেল সবজি মুরগির দাম বৃদ্ধির পাশে মাছ বাজারও রয়েছে ঊর্ধ্বমুখী। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।